শীত তো চলেই এসেছে, আর কাজ করতে একদমই ইচ্ছে করে না। তারপরও আমাদের মেয়ে মানুষের কোনো রেহাই নেই, সংসারের কাজ করতেই হবে। শীত যতই আসুক না কেন, যতই ঠান্ডা পড়ুক না কেন, আমাদের চুলার কাছে যেতেই হবে, কাজকর্ম করতেই হবে। মানে যেগুলো আমাদের করার মতো সেগুলো তো করতেই হবে। যেমন রান্নাবান্না, সেগুলো থেকে কোনো রেহাই নেই। রান্নাবান্না আমি নিজের হাতেই করি, তাই আর কি নিজের হাতে যেহেতু করি, রান্নাবান্নার জন্য আমার রান্নাঘরে ঢুকতেই হবে। আর হেল্পিং হ্যান্ড যারা থাকে তারা তো তাদের কাজ করে চলে যায়, যারা ছুটা কাজ করে তারা তো চলে যায় কাজ করে। তো তাদের কাজ আর আমাদের কাজ তো এক না। আমাদের যেহেতু রান্নাবান্না, ঘরের অনেক কাজ থাকে সংসারের, সেগুলো আমাদের নিজের হাতেই করতে হয়। তো আমারও সেম অবস্থা সবার মতো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। যদিও রান্নাবান্নাই দেখাবো, তেমন কিছুই না, কারণ ওই যে বললাম শীত শীত চলে এসেছে, কাজ করতে অনেকটাই অলসতা কাজ করে শরীরে। তারপরও রান্নাবান্নার জন্য দুপুর থেকে ভিডিওটা শুরু করলাম। আজকে কি রান্না করব সেটা হচ্ছে নতুন আলু দিয়ে চিকেন রান্না করব, কলমি শাক ভাজি করব, আর সাথে মাছ, নলা মাছ দিয়ে সিম আলু দিয়ে। তো মাঝে মাঝে দেখা যায় একটু বেশি করে তরকারি রান্না করে দিলে দেখা যায় 2 দিন 3 দিন খাওয়া হয়ে যায়। আর যদিও আমাদের একটা বাজে অভ্যাস, মানে আমার ফ্যামিলির কথা বলছি, আমার বিশেষ করে মানে টাটকা প্রতিদিনেরটা প্রতিদিন রান্না করেই খেতে হয়। যেহেতু আমি বাসায় থাকি, আর যারা জব করে তাদের তো একদমই অন্য ব্যাপার, কারণ তারা জব করে, তাদের প্রিজার্ভ করে রেখে দিতে হয়, তারা এতটা সময় পায় না, তাদের বিষয়টা একদমই অন্যরকম। আর আমাদের বিষয়, যারা আমরা হাউস ওয়াইফ, তাদের বিষয়টা একদমই অন্যরকম। তো এই তো প্রতিদিনের রান্না প্রতিদিন করতে হয়। তারপরও এই তো অনেক সময় দেখা যায় যে অল্প কিছু রান্না করে একদিন চালিয়ে দিই, আবার দেখা যায় যে 2-3 পদ হলেও আমাদের প্রতিদিনই রান্না করতে হয়। অল্প অল্প করে রান্না করি তো, তাই আর কি চোখে লাগে না সেভাবে। তো আমি এখানেই তো চিকেনটাকে রান্না করে নিলাম, আর এখন শাক ভাজিও করে নিচ্ছি। শাকটা তো আগেই সেদ্ধ করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম হাফটা, আর হাফটা তো সেদিন ভিডিওতে দেখিয়েছিলাম খেয়েছি। আর শাকের সাথে কয়েকটা শুকনো মরিচ পুড়িয়ে আমি মানে ভেজে নিব, কারণ শুকনো মরিচ দিয়ে শাক খেতে আমার অনেক অনেক ভালো লাগে। আর এখন শাক ভাজি হয়ে গেছে, তো ওই যে মাছটাকে ভেজে নিচ্ছি। এটা হচ্ছে নওলা মাছ। নওলা মাছগুলো সেদিন আমি রান্না করে দেখেছিলেন, দো পেঁয়াজা করেছিলাম টমেটো দিয়ে। আর আজকে তো সিম আলু দিয়ে রান্না করব। সিম আলু, ফুলকপি দিতে চেয়েছিলাম, তবে ফুলকপিটা আর দিইনি। অনেকে ফুলকপি আর আলু দিয়ে আলাদাভাবে রান্না করে, আর আমি সিম আলু ফুলকপি দিয়ে একসঙ্গেও রান্না করি, আবার ফুলকপি আর আলু দিয়েও মাছ রান্না করে থাকি। তবে অনেককেই দেখি ফুলকপিটা আলাদাভাবে, বেশিরভাগ মানুষকেই দেখি খেয়ে থাকে, মানে সিমের সাথে দেয় না, কিন্তু আমি দিয়ে থাকি, আমার কাছে ভালো লাগে। আর এখন তো নতুন পেঁয়াজ পাতা বেরিয়েছে, সেগুলো দিয়ে রান্না করার ফিলিংসটাই অন্যরকম, মানে নতুন নতুন একটা খাবার খেতে ভালোই লাগে। তো আমি এখন এই তো পেঁয়াজ আর পেঁয়াজ পাতা দুটোকেই একসঙ্গে কষিয়ে নিয়েছি, যেহেতু নতুন পেঁয়াজ, তো একসাথে নরম হয়ে যাবে। আর ওই তো পাশের বাড়িতে দেখেন প্রোগ্রাম হয়েছিল, বিয়ের প্রোগ্রাম ছিল, তো ওই তো ডেকোরেটারের জিনিসপত্রগুলোও আছে। আর বাইরে দেখানোর উদ্দেশ্য হচ্ছে প্রচুর রোদ, শীতের এই রোদটা কিন্তু অনেক বেশি ভালো লাগে, আমার কাছে ভালো লাগে, আবার কোনো কোনো সময় ভালোও লাগে না। তবে শীতের এই রোদটা কিন্তু আমাদের ভিটামিন ডি, শরীরের সকালের 8টা থেকে 10টা পর্যন্ত এই রোদটা প্রতিদিন যদি নেওয়া যায়, অনেকটাই আমাদের শরীরের জন্য ভালো। আর বিকালের দিকে মানে দুপুর 3টা থেকে 5টার মধ্যে যে রোদটা থাকে সেটা নিতে পারলে আরও ভালো, দিনে 2 টাইম নিতে পারলে। তো এই হচ্ছে সিম আলু দিয়ে এখন আমি নওনা মাছটাকেও রান্না করে নিচ্ছি। তো রান্না বান্না সব কিছু শেষ করে চলে গেলাম, মানে রেস্ট নিয়ে চলে গেলাম বিকেলবেলা ছাদে। এই যে ওয়েদারটা খুব সুন্দর লাগছিল, চারিদিকে আকাশটা কেমনই যেন একটা মানে মেঘাচ্ছন্ন হয়ে আছে। তো এখন যেহেতু শীত, কুয়াশা পড়বে, এটাই স্বাভাবিক। আর এখানেই তো আমার ভাইয়ের বউ, ভাতিজি, কাজিন ছিল, কাজিন মেহেদি লাগিয়ে দিচ্ছিল আমার এক আন্টিকে। আন্টি আবার কক্সবাজার যাবে, তাই আর কি একটু মেহেদি পরে, এটা কিন্তু আমারও খুব ভালো লাগে। কোথাও যখন ট্রাভেলিং করি বা মানে বেড়াতে যাই, তখন কিন্তু মেহেদি লাগিয়ে বেরোতে আমার খুব বেশি ভালো লাগে, আর আমি এটা প্রায় করি। আর এছাড়াও বাসায় মাঝে মাঝে মেহেদি লাগাই, আমার বড় মেয়ে আমাকে লাগিয়ে দেয়, আমার খুব বেশি ভালো লাগে। আর একটু সন্ধ্যার পরে ছাদ থেকে নেমে চলে আসলাম বাবার বাসায়। আব্বা বলেছিল সন্ধ্যায় মানে নিচে আসার জন্য, মুড়ি ভর্তা করবে আব্বা অনেক দিন ধরে, মানে মাঝে মাঝে আর কি আমাদের মুড়ি ভর্তাটা অনেক বেশি পছন্দ, খাওয়া হয়ে থাকে। তো সন্ধ্যায় চলে আসলাম বাবার বাসায়। আর সাথে আছে ডিমের পিঠা।
ডিমের পিঠাটা অবশ্য আমি বাসায় বানিয়েছিলাম সন্ধ্যার নাস্তায়, সেটাও একটু আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। তো এখানে ডিম পিঠা অনেক দিন পরে বানিয়েছি, মাশাআল্লাহ অনেকটাই ফুলেছিল, আর আমি যদি অল্প করে বানিয়েছি তবে খেতে ভালোই লেগেছে। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটাকে, আর পাশেই থাকবেন নতুন নতুন কিছু ভিডিও দেখার জন্য। তো ভালো থাকবেন সবাই, আর দোয়া করবেন আমাদের সবার জন্য, সবাই যেন সবসময় ভালো থাকি, সুস্থ থাকি। আপনাদের জন্য আমার মন থেকে অনেক বেশি দোয়া। আর শেষ করব আজকের এই সন্ধ্যার নাস্তা দিয়ে। তো ঠিক আছে, ভালো থাকবেন, আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।